হে ভারত, ভুলিও না, দ্রুপদ রাজকন্যা কুরুরাজ কুলবধূ দ্রৌপদী, স্বয়ং কৃষ্ণ সখা যাঁর, ভুবন মোহিনী রূপবতী, তাঁকে অপমান করেছিল যারা, তারা সম্পর্কে তাঁরই শ্বশুর, ভাসুর, দেবর ইত্যাদি ইত্যাদি। শশাগড়া ভারতের অধীশ্বর যে বংশপ্রধান, অন্ধ তিনি, তাই তাঁর কুলবধূ নির্যাতিতা হন তাঁরই রাজসভা কক্ষ মাঝে। পুত্রলাভের জন্য ভার্যা ক্রয় করা হয়, তাই তাকে বেচাও যায় খেলার ছলে। বিক্রেতাও যে সে লোক নন, ধর্মের পুত্র যুধিষ্ঠিরই বটে। হে ভারত, এই তোমার ইতিহাস। সেখানে পুরুষোত্তম রাজাটিও প্রজানুরঞ্জনের নামে অসুস্থ সন্তান সম্ভবা রানীটিকে অসহায়ভাবে জঙ্গলে নির্বাসন দেন, সিংহাসনে বসে। তারও আগে তাকে অগ্নিতেও সমর্পণ করা হয়েছিল। দ্রৌপদী, সীতা, কত অপমান যে সহ্য করতে হয়েছে। নারী তো মানুষ নয়। স্ত্রী প্রত্যয়ে এত ঘৃণা কেন হে পাণিনি? জন্মদায়িনীর প্রতি কোনো দায় নেই? একটু সম্মান দেয়া গেল না তাকে? শুধু ভোগ্যা, যুগান্তর ধরে। তাই বুঝি রাত দখলের কল্পনা বাস্তব হলেও পরদিন থেকেই কত নাবালিকা ঘরে ফেরে না। চিকিৎসক ছাত্রীটিকে বাড়ি ফিরতে দেয়নি যারা, নৃত্যশিল্পী মেয়েটির বাড়ির পথও আটকে দেয় তারা। কামদুনি থেকে রাজারহাট পর্যন্ত, মণিপুর থেকে রাজস্থান পর্যন্ত, হাথরস থেকে সুন্দরবন পর্যন্ত, হস্তিনাপুর থেকে পানাগড় হয়ে নৈরাজ্যের শেষ সীমা পর্যন্ত, এই শ্মশানের দেশে বাঁচতে গেলে তোমাকেই জাগতে হবে মেয়ে। কোনো বাবা, ভাই, স্বামী, সন্তান নয়, নিজের দুহাতকেই দায়িত্ব নিতে দাও তোমার আত্মার সম্মান রাখার। রাষ্ট্রের কর্ত্রী নিজে হয়ে ওঠো, কোনো রাজনীতিকের ইশারায় নয়। ওঠো, জাগো, বেলা বয়ে যায়, বড় অন্ধকার চারিদিকে। তোমার উন্মুক্ত কৃপাণের আঘাতে কালো পর্দা শতচ্ছিন্ন করে হিরণ্ময়ে আলো এনে দাও, যে শিশুকন্যারা আগামীকাল জন্মাবে তাদের জন্য।